নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও হতে চলেছে। কারণ আগামী 7টা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 8 থেকে 10টি ঘটনা ঘটবেই ঘটবে। অদ্ভুত ঘটনার সাক্ষী থাকবেন মকর রাশির জাতক জাতিকাদের। কেননা আগামী 7 দিনের মধ্যে চন্দ্রদেব আবারও 3টি রাশি পরিবর্তন করতে চলেছে, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেসমেন্ট নিয়ে থাকবে, যা আপনার জীবনে তার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়বে। আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রদেব প্রতি 2 দিন 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। আর এই চন্দ্রদেবের এই রাশি পরিবর্তন প্রত্যেক মানুষের জীবনে ভালো মন্দ সব দিকটা কিন্তু একটা প্রভাবিত হয়ে থাকে। তো ঠিক আপনার জন্য ঠিক কেমনভাবে প্রভাবিত হতে চলেছে, কি ফল আপনাদের জন্য থাকতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে আপনি জানতে পারবেন চন্দ্রদেব আপনাদের জীবনে ঠিক কী পরিবর্তন নিয়ে আসবে, কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে, কোন জায়গায় আপনাকে একটু বুঝে চলতে হবে, কোন জায়গায় আপনার সফলতা রয়েছে, কোন ক্ষেত্রে আপনার উন্নতি থাকবে, প্রাপ্তি ঘটবে, সেই প্রত্যেকটা বিষয়। আপনার আর্থিক ক্ষেত্রে বলুন, সম্পর্কের জায়গা বলুন, পড়াশোনা বলুন, বিবাহিত সম্পর্ক বলুন, রিলেশনের জায়গা, ব্যবসাপাতি, প্রত্যেকটা ক্ষেত্রে চন্দ্রদেবের একটা বিশেষ প্রভাব কিন্তু থাকবে। ভালো মন্দ দুটো দিকই রয়েছে। তো ঠিক কোন জায়গায় কেমন কি প্রভাব, সেটা নিয়ে আলোচনা। তাই ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন আলোচনার পর্বে। মকর রাশি, রাশিচক্রের 10ম রাশি মকর রাশি। আপনার রাশি সাপেক্ষে আগামী 3 দিন অর্থাৎ 18 তারিখ থেকে 24শে জুলাই এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবগুলো থাকবে। তো আগামীকাল অর্থাৎ 18 জুলাই থেকে আগামী 3টা দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবশালী হতে চলেছে। কারণ আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব ঠিক 4র্থ ঘরে গোচর করবে, যেটা কিন্তু অত্যন্ত বিরল এবং গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। 4র্থ ঘর হচ্ছে আপনার মাতা পিতা, আপনার পারিবারিক পরিবেশ, আপনার ইচ্ছা মনে যত রকম শান্তি সুখ শান্তির জায়গায় কিন্তু চন্দ্রদেবের এই উপস্থিতি। অর্থাৎ আপনারা যারা বহুদিন ধরে কোনো পারিপার্শ্বিক সমস্যা, হিংসা, ঝগড়াঝাটি এরকম কিছু পরিবেশ ফেস করে আসছিলেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে। আপনাদের সেই ধরনের টেনশন চাপ থেকে কিন্তু আপনারা চিরতরে একটা মুক্তি পাওয়ার যোগ সম্ভাবনা লক্ষ্য করছেন। সেখানে কিন্তু আপনারা লাভবানই হবেন, এটার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করেছেন কিন্তু ব্যবসাতে কোনো ইমপ্রুভমেন্ট ছিল না, তাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের রাস্তাটা খুলে যাবে। কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পরিবারের কারো সদস্যের সহযোগিতায় আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে গোল অ্যাচিভমেন্টে এগিয়ে যেতে পারবেন, বা আপনার ব্যবসা ক্ষেত্রে সুনাম, ব্যবসা ক্ষেত্রে উন্নতির সুযোগটা বেশ ভালো থাকতে চলেছে বা ভালো পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। যারা বিদেশে অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান তো রেখেছেন কিন্তু বিদেশ যাওয়া হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। আপনারা যারা অনেক দিন ধরে কাজ তো করছেন, কাজে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না, তাদের ক্ষেত্রে হঠাৎ ইমপ্রুভমেন্ট, কোনো কাজের ক্ষেত্রে প্রমোশনাল কোনো সুখবর কিছু আসার সম্ভাবনা রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যারা অনেক দিন ধরে যাওয়ার জন্য প্ল্যান করছেন কিন্তু হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগটা ভালো তৈরি হচ্ছে, আপনারা সেইখানে খেয়াল রাখবেন। আর অবশ্যই আগামী 3টা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার মায়ের সাথে যদি সম্পর্কে কোনো কারণে টানাপোড়েন ছিল সেটা ঠিক হয়ে যাবে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো সমস্যা ছিল ইমপ্রুভমেন্ট আসবে, আপনার কিছু ইচ্ছাপূর্তি হবে এবং আপনার জীবনে একটা শান্তিপূর্ণ ভাব কিন্তু বজায় থাকবেই থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকবে, তার পরবর্তী 2টো দিন চন্দ্রদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে ঠিক 5ম ঘরে গোচর করবে। এই 5মে চন্দ্রদেবের গোচর আপনার জন্য অত্যন্ত সুফল নিয়ে আসবে। যারা প্রেম সম্পর্কের জায়গায় কোনো কারণে সমস্যায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো থাকবে। প্রেমের জায়গায় একটা বেশ ভালো সময় বা সম্পর্ক থাকতে চলেছে, বা সুযোগটা ভালো থাকবে। আপনার জীবনে কারো এন্ট্রি নেওয়ার একটা ব্যাপার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
অর্থাৎ আপনাদের যাদের জীবনে প্রেম ছিল না, প্রেম আসতে পারে, বা যাদের রিলেশন অলরেডি রয়েছে তাদের ক্ষেত্রে মধুরতা বাড়বে, সম্ভাবনা এমনটাই রয়েছে। এমনকি সন্তান প্রাপ্তির দিক দিয়ে বা সন্তানের দিক দিয়ে কোনো না কোনো সুখবর প্রাপ্তি ঘটতে পারে, সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকবে। সেই সঙ্গে সঙ্গে আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে দিনকাল খুব ভালো থাকবে। পড়াশোনার জায়গায় আপনার বুদ্ধিমত্তা বা প্রশংসিত হওয়ার একটা ব্যাপার বেশ ভালো রয়েছে। সামান্য মনে চঞ্চলতা থাকবে, পড়াশোনা বাদ দিয়ে মাঝে মধ্যে এই ঘোরাফেরা, আনন্দ মজা-মস্তি করা, এরকম দিকে মাইন্ড সুইং হতে পারে আগামী এই দুটো দিন। তো আপনাকে সেটা খেয়াল রাখতে হবে, একটু বুঝে শুনে চলতে পারলে খুব ভালো হয়। ওভারঅল সব কিছুই আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে। সেই সঙ্গে যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড তাদের ক্ষেত্রে সুযোগ ভালো তৈরি করবে। আপনারা প্ল্যানিং করতে পারেন অথবা ইনভেস্টমেন্টের জন্য ছোটো কোনো পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে পারেন। সময়কাল খুবই ভালো থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য থাকতে চলেছে, তার পরবর্তী দুটো দিন অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম দিন, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘরে চন্দ্রদেব গোচর করবে, যেটা আপনার জন্য একটুখানি দেখে রাখার বিষয় রয়েছে। সামান্য পরিমাণ আপনার ইমিউনিটি সিস্টেম ডাউন হওয়া বা অলরেডি যদি কোনো সমস্যা ছিল সেটাতে কিছু আপ ডাউন থাকতে পারে। তবে হ্যাঁ, লোনের জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো দিন অত্যন্ত ভালো থাকবে। অর্থাৎ এই আগামী শেষ দুটো দিন আপনার কিন্তু খুব ভালো, অর্থাৎ 23 তারিখ 24 তারিখ এই সময়কালটা আপনাদের লোন প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত প্রবল যোগ তৈরি করবে। লোন প্রাপ্তি হতে পারে, তবে শত্রু ঝামেলা সামান্য কিছুটা থাকবে, তবে বেশি চিন্তার কোনো কারণ নেই। বৃহস্পতি সেখানে সঙ্গে রয়েছে, তার কারণে কিন্তু বেটার রেজাল্ট হবে। তবে ইমিউনিটি সিস্টেম বা হেলথে সামান্য সমস্যা থাকতে পারে, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা বা পেট রিলেটেড সামান্য কিছু সমস্যা আপনার দেখা দিতে পারে, বা এগুলো একটু আপনাকে ভোগ করতে হতে পারে, তাই সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। আপনারা আগামী 7 দিনের মধ্যে বিদেশ যাওয়ার কোনো সুখবর পেতে পারেন, কোনো জায়গায় যাওয়ার ফাইনাল হতে পারে, কোনো প্ল্যানিং লম্বা ট্যুরের বড় যাত্রা করার প্ল্যান আপনাদের কিন্তু সাকসেসফুলি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা সেইখানে অবশ্যই গুরুত্ব রাখতে পারেন, সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে। যারা ব্যবসার জন্য অনেক দিন ধরে চেষ্টা তো করছেন কিন্তু ব্যবসায় ইমপ্রুভমেন্ট কিছু হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু দিনকাল ভালো থাকবে। ব্যবসা ক্ষেত্রে সুযোগ ভালো রয়েছে। আর কম্পিটিশনের ক্ষেত্রে আপনাদের বেশ ভালো সুনাম লক্ষ্য করা যাবে। আপনি যদি কোনো এই 7 দিনের মধ্যে কোনো জায়গায় কোনো ব্যবসায়িক ক্ষেত্রে কম্পিটিশন বলুন বা খেলাধুলার জায়গায় বলুন অংশগ্রহণ করছেন, সেখানে কিন্তু আপনাদের দিনকাল ভালো থাকবে। এমনকি আগামী 7 দিনের মধ্যে কোনো না কোনো কাজের সুযোগ হতে পারে। মকর রাশি জাতকরা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। যারা অনেক দিন ধরে কোনো কাজের প্ল্যান করছেন, চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনাটা খুব ভালো রয়েছে। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন, আপনাদের সেদিক দিয়েও কোনো সুখবর পেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন, ভালো থাকবেন। আর আপনাদের সতর্ক থাকার যেটা বিষয়টা বললাম ওগুলো একটু দেখে রাখবেন। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করুন, যেটা হচ্ছে কি অবশ্যই আপনি চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন এবং মহাদেবের উপরে অবশ্যই জল অর্পণ করে বেলপাতা দিয়ে পুজো করবেন। সামনে শ্রাবণ মাস যেহেতু, তাই এটা অবশ্যই আপনার জন্য কার্যকরী হবে এবং খুব ভালো ফল প্রদান করবে। আর আপনারা যারা মানসিকভাবে কোনো কারণে ডিপ্রেশনে রয়েছেন, চিন্তায় ছিলেন, আপনাদের সেই চিন্তা ডিপ্রেশন দূর হবে। নিশ্চিতভাবে বলা যায় আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। আপনি অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়।